আসসালামু আলাইকুম। আমি পাখি প্রেমী আনোয়ার। আজকে এসেছি আমি যে বাজরিগার পাখির অনেকে আমাকে বলেছেন যে লোম উঠে যাওয়া, এটা সম্ভবত আমি যেটা মনে করছি যে এটা হয় মাইট থেকে। তো এই মাইট থেকে বাজরিগার পাখিকে কিভাবে সেভ করবেন সেটার একটা আমি সিস্টেম আপনাদের বলছি। সেটা হচ্ছে যে বাজরিগার পাখিকে মাইট থেকে রক্ষা করার কয়েক ধরনের উপায় আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে যে আপনার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেখানে কোনো প্রকার ময়লা জমতে দেওয়া যাবে না। আর দ্বিতীয় যেটা হচ্ছে স্টেপিং, সেটা হচ্ছে যে আমি এসিমিক 1% 1 লিটার 1 ml, এসিমিক 1% 1 লিটার 1 ml প্রয়োগ করি প্রতি মাসে একবার। আর এরপরে যেটা করবেন সেটা হচ্ছে টাইকোভেট যে উকুননাশক যে ওষুধ আছে সেটা 2 লিটার পানিতে 1 প্যাকেট ইউজ করবেন। 2 লিটার পানিতে 1 প্যাকেট ইউজ করবেন। এই টাইকোভেটের কাজ কি? টাইকোভেটের কাজ হচ্ছে যে পাখির গায়ে যত ধরনের পরজীবী আছে, মাইট আছে, এগুলো সম্পূর্ণ মেরে ফেলে দেয় এবং এটাতে পাখির যে লোম আছে, গায়ের যে পশম আছে, এটা চকচকে এরকম হয়। তো টাইকোভেট প্রয়োগ করার পরে পাখিকে এরকম রোদে রাখতে হবে, কারণ বাজরিগার পাখি একটু ঠান্ডা লেগে গেলে সে সিরিয়াস কন্ডিশনে চলে যায়। সেই ক্ষেত্রে আপনাকে একটু রোদে রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমি আমার পাখিকে টানা রোদে রেখেছি, এর একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি যেহেতু মেডিসিন প্রোভাইড করেছি, পাখিকে টানা রোদে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা বোতল, 2 লিটারের যে বোতল আছে, এরকম একটা বোতলে এক পানি ভর্তি করে তারপরে ওর মধ্যে টাইকোভেট ওষুধটি গলায় নেবেন, নেওয়ার পরে স্প্রে করে দেবেন। ইনশাল্লাহ এটাতে আপনার হচ্ছে পাখির গায়ে যে মাইট আছে সেটা ভালো হয়ে যাবে। তো এক্ষেত্রে আরও কিছু ট্রিটমেন্ট আছে, যেটা হচ্ছে যে আইভারম্যাকটিন যে ডপ আছে, এটা হচ্ছে যে পাখি পশু যে দোকান, ভেটেনারি যে ওষুধের দোকান আছে, ওখানে গেলে আপনারা এই আইভারম্যাকটিন ডপ পাবেন, বা এই ব্র্যান্ডের যে কোনো একটা ডপ প্রয়োগ করলে হবে। তো ওটা প্রয়োগের সিস্টেম হচ্ছে পাখির ঘাড়ে 1 ফোঁটা, 2 পাখায় 1 ফোঁটা 1 ফোঁটা এবং লেজে 1 ফোঁটা, এটা দিয়ে রাখলে কি হবে, ওর গায়ে আর উকুন উঠবে না বা পরজীবী হবে না। তো পাখির বাচ্চার ক্ষেত্রে আমি যেটা করি, আমি এটা দিয়ে আমি স্প্রে করে দিই রুমের মধ্যে, মানে পাখির যে হাঁড়ি আছে হাঁড়ির মধ্যে করি। আর পাখির ঘর আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো আপনারা একটা জিনিস অন্তত খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে কোনো সময়ই আবহাওয়া, ধরেন যে এমন একটা আবহাওয়া হয়েছে যে আবহাওয়াতে রোদ নেই, মানে এরকম আবহাওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনারা কখনো এই টাইকোভেট যে উকুননাশক আছে এটা প্রয়োগ করবেন না, কারণ পাখির ঠান্ডা লেগে যাবে। আর ঠান্ডা লেগে গেলে আপনার শখের পাখি মারা যেতে পারে। বাজরিগার পাখি ঠান্ডা লাগলে খুব সিরিয়াস কন্ডিশনে যায়। তো ঠান্ডার উপরে যে ট্রিটমেন্টগুলো আছে আমি এগুলো জানি। ইনশাল্লাহ আমি 10 বছর থেকে যে পাখি লালন পালন করে, যে বাজরিগার পাখি লালন পালন করে যে অভিজ্ঞতা অর্জন করেছি, আপনাদের সাথে ইনশাল্লাহ আমি সব কিছু শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো আমি কোনো সমস্যা নেই, বাচ্চা ডিম এগুলো আছে এদের, ওখান থেকে উঠায় নিয়ে আসছি। আসার পরে আমি এই যে স্প্রে করছি, করে আমি দিব, ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হয় না। আমার এইভাবে পাখি ডিম বাচ্চা করছে, এভাবে করে। এই যে রুমে যখন ছেড়ে দেবো ইনশাল্লাহ। আর আরেকটা বিষয়, আমি হচ্ছে যে বাজরিগার পাখি কলোনিতে লালন পালন করি। আমার কলোনি আছে, এটা আপনারা জানেন। আমি খাঁচায় করি না, কারণ আমার সময় পাই না। আমার একটা রঙিন মাছের খামার আছে, কিছু বাগান আছে, এগুলা দেখাশোনা করতে আমার একটু কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমি সময় পাই না। সেজন্য আমি বাজরিগার পাখি খাঁচায় লালন পালন করি। তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল পাখি অ্যাগ্রো, আমার পেজ আছে পাখি অ্যাগ্রো, তো সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর আমার পেজটাকে ফলো করেন আর আমার সাথে থাকেন, আমাকে দোয়া করেন। ধন্যবাদ।